আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আল ইমরানের 123 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা 24 নং আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয তাকুলু হামজা জালজের ইজ, এই যে জালের পর জজম রয়েছে, জজম হলো হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়তে হয়। তাহলে আমরা এখানে পড়ব হামজা জালজের ইজ, ইজ, ইজ। জাল নরম হবে জিব্বার আগা ও প্রতিদ্বন্দ্বী আগার সঙ্গে লেগে, তো বলবো ইজ। তাজবত তা, ইজ তা, কফ পেশ কু, পেশের বাম পাশে জজম হলো ওয়াও, একালিফ টান, একালিফ টানে পড়বো। তাহলে কু তা কু, ইজ তা কু, লাম পেশ লু, ইজ তাকুলু, ইজ তাকুলু। লাম লামজের লিল, লামে জজম, তাহলে লাম লামজের লিল, মিম হামজা পেশ মু, লিল মু। এখানে দেখেন নিচে যদি কোনো হরফ থাকে আর উপরে একটা হরফ আছে, তার নিচে হরফ বাদ দিয়ে উপরে হরফকে ধরতে হবে। তাহলে বলতে হবে লিল মু, লিল মু। মিমজের মি, লিল মু মি। নুন যে একে দেবে, নুনিয়াজের নি, জেরের বাম পাশে জসমলাইয়া একালিফ টান, লিল মু মিনি, নুন জবর না, লিল মু মিনি না, লিল মু মিনি না। দেখেন নিটাকে আমরা একালিফ টেনে পড়বো, যে জেরে বাম পাশে জসমলাইয়া থাকলে তাহলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। বলবো লিল মু মিনি না, ইজ তাকুলু, লিল মু মিনি না। আমার সাথে বলেন ইজ তাকুলু লিল মুমিনিনা। এরপরে হামজা জবর আ, লাম যে ইয়াকে ধরবে, লাম ইয়া জবর লাই। ইদগামে বাগুন না, ইদগামে বাগুন না কেন বললাম? দেখেন এখানে নুন সাকিন রয়েছে, নুনের সাকিন থেকে সেটা একবার নুন সাকিন। যদি নুন সাকিনের পরে তাসির তলে ইয়া থাকে, তাহলে নুন সাকিনের পূর্বে হরফ এবং তাসির তলে ইয়া, এই দুইটা একত্রে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। বলতে হবে লামিয়া জবর লাই, এর নাম হয় ঈদগাহ বাগুন্না, অর্থাৎ ইয়াটা হলো ঈদগাহ বাগুন্না হরফ। নুন সাকিনের পর ইয়া থাকার কারণে নুন সাকিন ইয়াটাকে গুণনা করে পড়তে হবে। তাহলে বলবো আলাই, আলাই। কালার বোর্ডের জন্য নুন সাকিনের উপর সবুজ করা অঙ্ক থাকলে তার পরের হরফ এবং তার পূর্বে হরফের সাথে মিলিয়ে গুণনা পড়তে হবে। আলাই, এক আবজর এক, আলাই এক, ফাজের ফি, ইয়াজর ইয়া, ফিয়া, আলাই এক ফিয়া, আলাই এক ফিয়া। কাবজা মিমকে দেবে কাপ মিম পেশ কুম, আলাই এক ফিয়া কুম, আলাই এক ফিয়া কুম, আলাই এক ফিয়া কুম। হামজিয়া জবর আই, ইদগামে বাগুন না কেন ইদগা বাগুন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই ইয়া পেশ ইউ, আই ইউ। মিম যা দালকে দেবে, দাল তাসিদ, মিম দাল জের মিদ। এই তিন দাল চিহ্ন করলে তাসদিদ বলা হয়। এই তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ হবে। তাহলে আমরা বলবো আই ইউ আপ, ইউমাদ, ইউমিদ দা, ইয়া পেশ ইউ, মিম দাল জের মিদ, ইউমিদ, দাল জবর দা, ইউমিদ দা, আই ইউমিদ দা। কাপ যা মিম করতে হবে কাপ মিম পেশ কুম, আই ইউমিদ্দা কুম, আই ইউমিদ্দা কুম। তাহলে আমার সাথে বলেন আলাই ইয়াকফিয়াকুম, আই ইউমিদ্দাকুম। রবাজর রব, বা পেশ বু, রব্বু। কাপ যা মিম করতে হবে কাপ মিম পেশ কুম। ইকফা সাফি, ইকফা সাব্বি কেন বললাম? দেখেন মিম সাকিনের পর বা রয়েছে, বাটা হলো ইকফা সাব্বির হরফ। যদি মিম সাকিনের পর বা, যদি মিম সাকিনের পর বা থাকে তাহলে মিম সাকিনটাকে আমরা গুন্ডা করে পড়ব। যেমন দেখেন কুম, মিম সাকিন বা থাকার কারণে মিম সাইনটা আমরা কী করবো? গুন্ডা করে পড়বো। এর নাম হলো ইকফা সাব্বি। তাহলে বলবো রব্বু কুম। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যদি মনে না থাকে একটু লিখে রাখবেন। আর কালার বোর্ডের জন্য মিমের উপর যদি আপনার এলে
এরকম কালার থাকে, গোলাপি কালার থাকে, সেক্ষেত্রে মিমটাকে আমরা গুণনা করে পড়বো। তাহলে বলবো রব্বুকুম, বাজের বি, সাজবসা, বিসা, রব্বুকুম বিসা, লাম খারাজব লা, যেখানে খারাজব সেখানে টাউন, সাজবসা, সালাসা, তাজের তি, বিসালাসাতি, বিসালাসাতি, খারাজব থাকলে একালিপ টানা, আর সা টানবো জিব্বার আগা থেকে উচ্চারণ করবো, জিব্বার আগা উপর দুইটা আগার সঙ্গে লেগে সা। তাহলে বলবো রব্বুকুম বিসালাসাতি, হামজা খারা জবর আ, লাম খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে এখানে টান। তাহলে বলবো আলা, বিসালাসাতি আলা, ফামিম দুই জের ফিম, ইদগামে বাগুন্না, ইদগামে বাগুন্না হরফ চারটি, ইয়া মিম ওয়াও নুন। যদি নুন সাকিন আবার তানবিন, দেখেন এখানে নুন সাকিন, এখানে তানবিন, তানবিন দুই যত বেশকে তানবিন বলা হয়। তার নুন সাকিন অথবা তানবিনের পর যদি ইয়া মিম ওয়াও নুন এই চার কোনো হরফ থাকে, তাহলে চার হরফ তাসি দিয়ে গুণা করে পড়তে হবে। দেখেন এখানে নুন সাকিনের পর ইয়া রয়েছে, ইয়ার উপরে তাসিতে আছে, আমরা গুণা করে পড়লাম। তেমনইভাবে তানবিনের পরে মিম রয়েছে, মিমের পর তাসিতে রয়েছে, তাহলে এখানে আমরা কি করবো, গুণা করে পড়বো। তাহলে বলবো আলাফিম। আর কালার বোর্ডের জন্য তানবিনের উপর যদি সবুজকার অঙ্ক থাকে তার পরের সাথে মিলিয়ে গুণার করতে হবে। বিসালাসাতি আলাফিম, মিম জার মি, নুন জা লাম কত হবে, নুন লাম জর নাল, মিনাল, মিম জর মা, মিনাল মা, লাম খারা যাব লা, মাদ্দে মুত্তাসিল চার আলিফ টান। যদি কোনো হরফের মোটা চিহ্ন আর বামে গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা চার টেনে পড়বো। তাহলে বলবো মিনাল মালা, হামজাদের ই, কাবজর কা, তাজের তি, মিনাল মালা ইকাতি, মিনাল মালা ইকাতি, বিসালাসাতি আলাফিম, মিনাল মালা ইকাতি, মিনাল মালা ইকাতি। এরপরে মিম নুন পেশ মুং, মিম নুন পেশ কি হয়, মুং ইকফা, অনেক শব্দ গুণা করতে হবে। এখানে যদি উচ্চারণ করি উচ্চারণটা হবে মিম নুন পেশ মুন, কিন্তু আমরা মুন না পড়ে মুং পড়বো। কেন পড়বো, দেখেন নুন সাকিনের পরে যা রয়েছে, আপনারা একটু খেয়াল রাখবেন, নুন সাকিন তানবিন দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, দুইটা খেয়াল রাখবেন। এরপর খেয়াল রাখবেন নুন সাকিনের পর এবং তানবিনের পর কোন হরফটা আছে। দেখেন নুন সাকিনের পর যা রয়েছে, যাটা হলো ইকফার হরফ, ইকফা হরফ 15টি, ইকফার তো গোপন করে পড়া, ইকফার হরফ 15টি হরফে কোনোটি হরফ থাকলে নুন সাকিনের পর থাকলে নুন সাকিন গুণার পড়তে হয় অনেক সদ্দি। দেখেন ইকফার সময় জানতে চান ডিসিশন ভিডিও দেওয়া সেখানে দেখে নেবেন। আর আপনাকে সহজ একটা উপায় বলে দেয় যেটা মনে রাখলেই চলবে, সেটা হলো যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হবে কোনো একটা হরফ যদি পাওয়া যায়, তাহলে নুন সাকিনটা আমরা গুন্না ছাড়া পড়বো, বলবো মুন। কিন্তু দেখেন এখানে হামজা হা আইন হা গইন খ হবে কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে অনেক শব্দ গুণা করবো, বলবো মুং। ক্লিয়ার। আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের বা নীল কালার রঙ থাকলে তাহলে সেখানে অবশ্যই গুণার পড়তে হবে। তাহলে বলবো মিনাল মালাইকাতি মুং, যা যাব যা, মুং যা, লামিয়া জেলি, জেরের বাম পাশে জসমলায়া একালিফ টান, মুং জালি, নুন জবর না, মুং জালি না। এখন যদি অক্ফ করি তা নুনের সাকিন দেবো, লিটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো মুং জালিন, মিনাল মালাইকাতি মুনজালিন। তাহলে আমার সাথে একবার এখান থেকে পড়েন, বলেন রব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আপনি বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে, কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।